Hello, assalamu alaikum. I'm Shraddha Mustafa. I'm going to share about how to use Google Gemini AI, Google Gemini AI A to Z বাংলা অর্থ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল জিমিনি এআই ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। কাজ করার পর এখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে। আমাদের গুগল অ্যাপসে আসার পরে আমাদের জেমিনিতে ক্লিক করলে গুগল জেমিনিটা ওপেন হয়ে যাবে। তাছাড়া গুগল জেমিনি ছাড়াও কিন্তু যে নিউজ, গুগল ক্যালেন্ডার, গুগল মাই অ্যাড সেন্টার, কিপ, ক্লাসরুম, অ্যালার্টস, ট্রাভেল, তারপর আমাদের এই জিমেল, গুগল ড্রাইভ, ফটো চ্যাট, তারপরে গুগল ফর্ম, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ডক্স, মানে এই গুগলের আমাদের যে অ্যাপসগুলো আছে এই প্রত্যেকটা অ্যাপসের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে গুগল অ্যাপসে আসার পর জেমিনিতে ক্লিক করলে গুগল জেমিনি ওপেন হয়ে গেল। তো এখন আমি যখন এই যে আমাদের এই মাই অ্যাপস আসার পর আমরা গুগল জেমিনিটা যে আমি ওপেন করছি, এই গুগল জেমিনিটা নিচেও থাকতে পারে, তো আমার নিচে ছিল, এটা আমি টান দিয়ে উপরে নিয়ে আসছি। এখন তোমাদের নিচে থাকলে তোমার নিচে থেকে খুঁজে এই যে আমরা যদি ক্লিক করি গুগল জেমিনি কিন্তু বের হয়ে গেল, এখানে গুগল জেমিনিটা ওপেন হয়ে গেল। বা আমরা এভাবে আমাদের যদি এখান থেকে আমরা গুগল জেমিনিটা আমরা এভাবে নামলে আমার চাইলে যে এখান থেকে আমরা লেখা সার্চ করতে পারি gemini.google.com, লেখা সার্চ করলে এই যে আমার কিন্তু এখানে গুগল জেমিনি চলে আসলো। ব্যাস, তারপর আমরা যে এখান থেকে আমরা লেখা সার্চ দিয়ে আমাদের গুগল জেমিনি লেখা সার্চ দেওয়ার পর এন্টার দিলে এই যে আমাদের জেমিনি, এই যে আমাদের গুগল জেমিনি চলে আসলো। তো এই গুগল জেমিনি কি কাজ করে? বার্ড ইজ নাও জেমিনি, এই আমাদের কি কাজ করে এটা লেখা আছে। গেট হেল্প রাইটিং, পেন্টিং, আমাদের প্লেনিং, লার্নিং, তারপরে অ্যান্ড মোর ফ্রম গুগল এআই। তো এই যে আমাদের এখান থেকে কিন্তু এটা লেখা আছে, মানে আমাদের আগে কি আসছিল গুগল বার্ড, এখন জেমিনি এসেছে এগুলো। এই গুগল জেমিনি কি কাজ করলো? রাইটিং, তারপরে প্লেনিং, লার্নিং, মানে যে তারপর অন্যান্য কাজ গুগল এআই এই বিষয়গুলো কাজ করে এখানে দেওয়া আছে। এখন যদি এখানে ক্লিক করি গুগল জেমিনি ওপেন হয়ে গেল। তা আমাদের এই গুগল জেমিনি আমাদের যে এআই, এই গুগল জিমিনি এআইটা আমাদের এই যে এআই, এটার মিনিং কি? এ দিয়ে হচ্ছে আর্টিফিশিয়াল আর আই দিয়ে হচ্ছে ইন্টেলিজেন্ট, মানে কৃত্রিম বুদ্ধি আর কি, এমন আমাদের কিছু বুঝে কৃত্রিম বুদ্ধি। তা এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই গুগল জেমিনির মধ্যে আমি যা কোশ্চেন লিখি সব কোশ্চেনে কিন্তু উত্তর আমরা এখানে পাই। তা এখন আমরা এই গুগল জেমিনিতে আমরা দেখলাম কিভাবে উন্নতি হয়। তাছাড়া কিন্তু এই গুগল জেমিনি আগে কিন্তু একটা আমাদের আসিল, মানে আমাদের গুগল জেমিনি আগেও কিন্তু গুগল জেমিনি নতুন করে ইদানিং আপডেট হয়েছে। এখন আমরা আমাদের গুগল জেমিনির আগেও আমাদের কি আসিল? আমাদের গুগল বার্ড। এখন গুগল বার্ডটা এখন আপডেট হয়ে গুগল জেমিনি নামে পরিচিত। এখন আমাদের যে গুগল বার্ড এটা কিন্তু জেমিনির মতো কাজ করতে, এখন জেমিনি মানে পাওয়ার বেশি, জেমিনি মানে জেমিনি কিন্তু এখান থেকে যে গুগল জেমিনি এটা আমাদের কিন্তু এই যে আগে বার্ডটা ছিল গুগল বার্ড, এখন কিন্তু গুগল জেমিনি। এবং এটা কি কাজ করে? আমি এখান থেকে যদি গুগল জেমিনি লেখা ছাড়া দিই তাহলে কিন্তু লেখা থাকে গুগল জেমিনি কি কাজ করে। এই যে আমরা যে গুগল জেমিনি, এই যে আমরা কিন্তু এই গুগল জেমিনিটা দেখতে পারতেছি। এখন গুগল জেমিনির কাজটা করার জন্য প্রথমে আমাদের এই যে এখান থেকে আমরা এই গুগল জেমিনির যে অপশনগুলো এগুলো সম্বন্ধে আমরা আগে পরিচিত হয়ে নিই। এখন প্রথমে আমরা দেওয়া শিখি, এই যে আমাদের এখান থেকে কোলাপস মেনুতে ক্লিক করে মেনু কোলাপস করতে পারি, মেনুটা আমরা এখানে ক্লিক করে ওপেন করতে পারি। তারপর আমরা এখান থেকে যদি আমাদের কোনো চ্যাট, আমি গুগল জেমিনির সাথে যদি আমি কোনো চ্যাট করা থাকে তাহলে আমরা এখানে দেখাবে সেগুলো। তারপর তোমরা নিউ চ্যাটে ক্লিক করে নতুন চ্যাট ওপেন করতে পারো। তারপরে আমাদের এখান থেকে জেমিনি ম্যানেজারে আমাদের জিইএম মানে জেমিনি বোঝায়, জেমিনি ম্যানেজার করতে পারি হেল্প। তারপর আমরা এখান থেকে এই যে হেল্পে আসলে হেল্পগুলো আমরা নিতে পারি, অ্যাক্টিভিটি সেটিংস এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর এখানে আসলে গুগল জেমিনি যেটা আমাদের দেওয়া আছে আমি চাইলে এই যে 2.0 ফ্ল্যাশ এখান থেকে যেগুলো আমি চেঞ্জ করতে পারি, অ্যাডভান্স গুগল জেমিনি আমরা চাইলে এখান থেকে আপডেট করতে পারি। তারপরে যে আমাদের আমাদের এখানে জেমিনি অ্যাডভান্স, তারপরে এই যে আস্ক জেমিনি, আমি যে জেমিনির সাথে চ্যাট করবো এখন আমাদের যে প্রশ্নটা আমি চাইলে এখান থেকে লিখতে পারি। এখানে ক্লিক করে আপলোড ইমেজ আপলোড করতে পারি আমি চাইলে। তারপর ইউজ মাইক্রোফোন, আমি চাইলে মাইক্রোফোনের মাধ্যমে মানে কথা বলে এই লেখাটা এখানে উঠে জানো, এটা আমি করতে পারি। তো প্রথমে আমরা আমাদের আগে পরিচিত হয়ে এটা তো আমি দেখলাম, কোলাপস মেনুতে ক্লিক করে মেনুটা এমন হয়ে গেছে, আবার ক্লিক করলে মেনুটা এমন হয়ে গেছে। তারপর এই যে জিমেনের মধ্যে এখন এই জিমিনি যেটা অপশনটা দেওয়া আছে এখানে আমি ক্লিক করলাম। এই জিমিনি কিন্তু এটা আমাদের কি দেওয়া আছে, এই যে 1 এখান থেকে 5 ফ্ল্যাশ, তো এটা আমাদের কি কাজ করে? এটা কাজ করে হচ্ছে গেট এভরিডে হেল্প, আমাদের এখান থেকে প্রতিদিনই কিন্তু আমাদের যে কোনো সময় এই যে আমাদের এই যে এটা আমরা হেল্পের বিষয়টা আমাদের কাজটা করে। আর 2.0 ফ্ল্যাশ এখান থেকে এক্সপেরিমেন্টাল, তো এখন এটা দিয়ে কি কাজ করে? প্রিভিউ জেমিনি 2.0 ফ্ল্যাশ
এক্সপেরিমেন্টাল যেটা EXP, তো এই বিষয়টা কাজ করে। এখানে নিচে লেখা আছে কোনটা কি কাজ করে। তো এগুলো আমি যদি যে এটা ক্লিক করি, এটা ক্লিক করলে এই যে আমাদের এখানে কি কাজ করে, মিড নোট ওয়ার্ক এক্সপেরিয়েন্সেস। তো এখন এগুলো আমি চাইলে দেখতে পারি এখান থেকে, আমাদের যেটা প্রয়োজন আমি কিন্তু এখান থেকে দেখে দিতে পারি। তো আমার যেটা আছে এটাই আমি রাখলাম। তারপর আমাদের যে জেমিনিটা, এই গুগল জেমিনিটা, এটা আমি চাইলে আপডেট করতে পারি। তো এখন এই যে জেমিনি অ্যাডভান্স, তো এখন তো এটা আমাদের ডাইরেক্ট গুগল জেমিনি, তো আমি চাইলে জেমিনি অ্যাডভান্স, এই যে আমি যদি আপগ্রেডে ক্লিক করি, আপগ্রেডে ক্লিক করার পর আমি এই গুগল জেমিনিটা মানে অ্যাডভান্স যে গুগল জেমিনিটা মানে এর থেকেও ভালো যে জেমিনিটা, মানে এর থেকে, এটা তো আমাদের গুগল জেমিনি, এটা তো আমরা জানি ভালো, মানে এর থেকে একটু অ্যাডভান্স লেভেলের যে গুগল জেমিনিটা, সেটা আমি এখান থেকে আমরা চাইলে নিতে পারি। তো এটা আমাদের এখান থেকে আমরা যে এখানে পারচেস করবো, এটা কিনতে গেলে কিন্তু আমাদের ডলার লাগে। এখন জেমিনি অ্যাডভান্স, এখানে আমাদের দেওয়া আছে কি, যেটা হচ্ছে প্রিমিয়াম, এটা আমাদের যে অ্যাডভান্স গুগল জেমিনিটা, এটা প্রিমিয়াম ভাবে আমরা চাইলে কিনতে পারি। এখন এর মধ্যে আমাদের যেই এখান থেকে আর কি বেনিফিটসগুলো, যে সুবিধাগুলো, এই যে এখানে দেওয়া আছে নিচে, তোমরা পড়তে পারো। তারপর আমরা এখানে অ্যাভেলেবল ইন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এগুলো দেখাইতে পারো। এখন এই গুগল আমাদের জেমিনি যে অ্যাডভান্সটা, এটা যদি আমি পারচেস করতে চাই, তো এখন পারচেস করার জন্য আমার এখানে বলছে গেট জেমিনি অ্যাডভান্স অ্যান্ড মোর উইথ এ গুগল ওয়ান অল প্রিমিয়াম প্ল্যান। এখন AI আর কি, AI প্রিমিয়াম প্ল্যান। তো এখন এটা আমাদের কি বলছে, আমাদের এই যে এখানে BTT, এই যে 2500 টাকা, এটা আমাদের এখানে কি বলছে, BTT মানে বাংলাদেশের টাকা। এখন আমাদের বলছে আমাদের 0 for 1 month BTT, এই যে আমাদের এত মান্থ আফটার, মানে আমাদের এখানে কি বলেছে, এটা হচ্ছে যদি আমরা এই যে গুগল জেমিনি যে অ্যাডভান্সটা, এটা যদি পারচেস করি, তো 1 মাস আমরা ফ্রিতে এই গুগল জেমিনি অ্যাডভান্সটা আমরা আমাদের করতে পারবো আর কি, আমাদের চালাতে পারবো। তো এখন 1 মাস যখন আমাদের ওভার হয়ে যাবে, তো 1 মাস পর পর আমাদের প্রতি মাসে আমাদের এখান থেকে 2500 টাকা করে আমার এখানে দিতে হবে। আর কি বেনিফিটসগুলো এখানে নিচে রাখা আছে। এখন যদি এটা আমরা পারচেস করতে চাই, কিভাবে আমরা পারচেস করবো, স্টার্ট টাইল আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এমন অপশন আসলে আমরা যদি পারচেস না করতে চাই, ক্যান্সেল দিব। তো আমি পারচেস করার জন্য এগ্রিতে ক্লিক করবো। ব্যাস, ক্লিক করার পরে এখন আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অপশনটা আসুক, এই যে আসলাম। এখন বলছে আমাদের অ্যাড পেমেন্ট মেথড টু ইউর গুগল অ্যাকাউন্ট, আমার গুগল অ্যাকাউন্টের জন্য আমি পেমেন্ট মেথড এখান থেকে অ্যাড করতে পারি। তো এখন এটা আমাদের বলছে কি অ্যাড আমাদের এখান থেকে ক্রেডিট অর ডেবিট কার্ড, আমাদের ক্রেডিট অথবা ডেবিট কার্ড আমাদের এখান থেকে চাইলে আমরা অ্যাড করতে পারি। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, বেশ, ক্লিক করার পরে তারপর কিন্তু আমার এখান থেকে কিন্তু এই যে আমাদের এই ক্রেডিট বা আমরা ডেবিট কার্ড যে আমরা অ্যাড করবো, এই যে আমাদের কিন্তু এখানে অপশন চলে আসছে। তো তোমাদের যদি কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে, তো তোমরা কার্ড নাম্বার, মান্থলি, ইয়ারলি, CVC কোড, তারপর কার্ড হোল নাম্বার, বিলিং অ্যাড্রেস, এগুলো দিয়া সেভে ক্লিক করলে আমরা চাইলে কাজটা করতে পারি। তো আমি আমার এই কার্ড হোল নাম্বার টাম্বার এগুলো আমি এখন দিব না। তো তোমরা যদি তোমাদের এটা পারচেস করতে চাও, তাহলে তোমরা কার্ড নাম্বার, মান্থলি, ইয়ারলি, CVC কোড, আমাদের কার্ড হোল নাম্বার, বিলিং অ্যাড্রেস, এগুলো দেওয়ার পর আমি যদি সেভে ক্লিক করি, তো সেভে ক্লিক করলে ক্যান্সেলের তো কাজটা হবে না, আমরা জানি। তো সেভে ক্লিক করলে কি কাজ করবে, সেভে ক্লিক করলে কিন্তু আমার এখানে সাবস্ক্রাইব আর ক্যান্সেল নামে একটা অপশন আসবে। তো এটা যদি আমি পারচেস করলে আমি সাবস্ক্রাইবে ক্লিক করবো। তো সাবস্ক্রাইবে ক্লিক করার পর কিন্তু আমরা এই গুগল জেমিনি যে অ্যাডভান্স, এটা কিন্তু আমি পারচেস করে ফেলবো তখন। তো এখন আমাদের এটা যদি আমরা এভাবে কিন্তু পারচেস করতে পারি, পারচেস করলে 1 মাস তো আমরা ফ্রিতে, এটা আমাদের এখানে আমরা মানে এটা আমাদের জন্য অফার, 1 মাস ফ্রিতে, এই যে 2500 টাকা, এটা আমাদের জন্য অফার। 1 মাস ফ্রিতে আমরা গুগল অ্যাডভান্সটা আমরা ব্যবহার করতে পারবো আর কি, জেমিনি অ্যাডভান্স যেটা, এই যে গুগল জেমিনি যে অ্যাডভান্সটা, এটা আমি ব্যবহার করতে পারবো। তো 1 মাস ওভার হয়ে গেলে আমাদের প্রতি মাসে গুগল আমাদের যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আমরা দেখাই দিব। তো প্রতি মাসে গুগল আমাদের সেই ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থেকে 2500 টাকা করে পার মাসে প্রতি মাসে সে কেটে রাখবে। এটা আমি চাইলে এখান থেকে এই বিষয়গুলো আমি দেখাইতে পারি। তো তোমরা যদি পারচেস করতে চাও, এটা তোমরা করতে পারো। তো এটা আমি তোমাদের দেখালাম কিভাবে কাজটা করতে হয়। তো আমি তাহলে এখান থেকে আমরা একভাবে এখান থেকে করতে পারি। এখান থেকে তোমরা পারচেস করতে চাইলে এভাবে করতে পারো, আপডেট করতে পারো জেমিনি অ্যাডভান্সটা। তারপর ট্রাই জেমিনি অ্যাডভান্সে ক্লিক করে এখান থেকে আমি সেম কাজটা করতে পারি। তারপর এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পর এখন ধরো আমি এখানে গুগল জেমিনির সাথে আমি চ্যাট করবো, মানে আমার কোনো বিষয়ে আমাদের সমস্যাটা আমি কোশ্চেন করবো গুগল জেমিনিকে, তো সে আবার আমাদের যে অ্যান্সারটা আর কি উত্তরটা সে আমাদের দিয়ে দিবে। তো এখন আমি ধরো এখান থেকে কি কোশ্চেন করবো, ধরো আমার এখান থেকে আমি যে কোশ্চেনটা করবো, আমি ধরো এখান থেকে আমি এখানে লেখা রাখছি। এখন আমি এটা কপি করে আমরা পেস্ট করে দিব, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ক্যাট। তো এখন আমি ধরো এখান থেকে আমরা এদিকে আমি ধরো এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এখন তোমরা তোমাদের যে সমস্যাটা কোশ্চেনটা এখানে লিখে দিবে বা তোমরা পেস্ট করতে পারো। এখন আমাদের বলছি কি রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ক্যাট, আমাদের মানে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ক্যাট মানে কি, এই যে গুগল যে জেমিনি আছে, এখন আমি এই যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ক্যাট মানে আমি তার কাছে জানতে চাই কি এখান থেকে একটা আমাদের ক্যাট সম্বন্ধে একটা প্যারাগ্রাফ আমাদের এখান থেকে লেখা আর কি আমরা দেখতে চাই। তো এখন আমি যদি এখান থেকে আমরা এন্টার প্রেস করি, এখন এটা লেখা দেওয়ার পর এন্টার প্রেস করলে এখন আমাদের এই যে দেওয়া আছে আমাদের এখান থেকে হেয়ার্স এ প্যারাগ্রাফ অ্যাবাউট ক্যাটস, আমাদের এই যে ক্যাটস, এখান থেকে
ফেস কি লাগছে এর মধ্যে যে এখান থেকে যেটা আমি সার্চ করছি, এখন এই কোশ্চেনটা আমরা করছি, এখন এটার আমাদের অ্যান্সার এখানে চলে আসছে। এখন এই ক্যাট প্যারাগ্রাফ সম্বন্ধে আমরা এখান থেকে মানে ক্যাট সম্বন্ধে একটা প্যারাগ্রাফ এই যে আমরা এখানে দেখতে পারতেছি। এখন এই যে আমরা প্যারাগ্রাফ দেখতে পারতেছি, এখন তো এই যে আমরা এখানে অ্যাবাউট ক্যাট আমাদের দেওয়া আছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ক্যাট। তো এখন আমরা তো এখান থেকে আমরা এদিক থেকে চাইলে আমরা বিষয়টা চেঞ্জও করে দিতে পারি। তো এটা আমরা ডিলিট করে লিখলাম কি এ প্যারাগ্রাফ অ্যাবাউট ক্যাট, ব্যাস এটা আমি ধরে লিখলাম এই প্যারাগ্রাফ অ্যাবাউট ক্যাটস। মানে আমাদের আগে তো আমরা লিখছি রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ক্যাটস, তো এই সেম বিষয়টা ধরো আমি এখানে লিখলাম এই প্যারাগ্রাফ অ্যাবাউট ক্যাটস, ব্যাস এটা আমরা ধরো মানে একটু এডিট করলাম, ব্যাস তারপর আমি যদি ক্যান্সেল করি তো আমরা এডিটটা না রাখতে চাইলে ক্যান্সেল করতে পারি। এখন আমি আপডেট দিলাম, ব্যাস এডিটটা কিন্তু এখানে চলে আসলো। ওই যে আমি যেটা লিখছি এডিট করতে পারি আমি চাইলে, সেম লেখায় কিন্তু আসছে, খালি একটু এডিট হয়েছে। তারপর আবার যদি আমরা এটা ডিলিট করে আমি যদি অন্য কিছু লিখে দিয়া আপডেটে ক্লিক করে ব্যাস এখান থেকে আমি চাইলে এডিট করতে পারি এই যে আমরা এই সম্বন্ধে, ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। তারপর এই যে আমাদের যে বিষয়টা আমি এখানে লিখছি এই যে আমি নিজ দিকে আসলে এই সম্বন্ধে যে লেখাগুলো চলে আসছে এগুলো আমাদের এই সম্বন্ধে যে কোলাপস দিলে কোলাপস করতে পারি, এখানে ক্লিক করে লার্ন মোর পড়তে পারি আমরা চাইলে আরো। তারপর এই যে আমাদের গুগল জেমিনি যে আমাদের আনসারটা এখানে দিছে, এখন এটা যদি আমি এখান থেকে আমাদের পছন্দ হয় তো এই যে আমরা লাইক অপশন দেওয়া আছে গুড, আমাদের এখান থেকে রেসপন্স, তো এই যে গুড রেসপন্সে ক্লিক করার পর আমি চাইলে এটা আমরা লাইক করতে পারি এখান থেকে। তো আমরা গুড রেসপন্সটা আমরা কি এটা আমি চাইলে লেখাই দেবো, আমি ধর লিখলাম ভেরি গুড, ব্যাস এরকম লেখা আমি যদি সাবমিটে ক্লিক করি গুগলের কাছে এই সম্বন্ধে ফিডব্যাক চলে যাবে। তারপর লাগছে ব্যাড রেসপন্স, এটা যদি আমাদের কোনো ব্যাড রেসপন্স মনে হয়, খারাপ রেসপন্স মনে হয়, তাহলে আমি চাইলে এই যে ব্যাড রেসপন্সে ক্লিক করে কোনো খারাপ রেসপন্স আমরা এখান থেকে আমরা এই গুগল আমাদের যে গুগলের কাছে আমি চাইলে কোনো ফিডব্যাক পাঠাতে পারি এই সম্বন্ধে। তো এখন আমি চাইলে ব্যাড রেসপন্স এগুলো দিতে পারি, তো আমরা এগুলো চাইলে রাখতে পারি, আমি ধরে দিব না। তারপর আমরা এখান থেকে রিজেনারেট এখানে ক্লিক করে আমি চাইলে রিজেনারেট মানে এটা আমি চাইলে এখান থেকে রিফ্রেশ দিতে পারি, এখান থেকে পুনরায় জেনারেট করতে পারি। তারপর এই যে আমরা দিলি এই যেগুলো আমি দেখতে পারতেছি। তারপর শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, আমি চাইলে এখানে আমরা শেয়ার করতে পারি অথবা এক্সপোর্ট করতে পারি। শেয়ার কনভার্সনে ক্লিক করে আমি টুইটারে বা রেডিট, ফেসবুক, লিঙ্কডইনে আমরা যে কোনো জায়গায় বা লিঙ্কটা কপি করে অন্য কোনো জায়গায় আমি চাইলে শেয়ার করতে পারি এটা। তারপর আমরা এখান থেকে এদিকে আসার পরে ড্রাফট আমাদের জিমেল আমি চাইলে এটা ড্রাফট হিসেবে রাখতে পারি। এক্সপোর্ট টু ডক্স, এখানে ক্লিক করে আমাদের যে গুগল ডক্স আমি চাইলে সেই গুগল ডক্স আমি চাইলে এটা এক্সপোর্ট করতে পারি গুগল ডক্সের দিকে। এক্সপোর্ট টু ডক্সে ক্লিক করলে কিন্তু আমাদের এটা আমি এখন কিন্তু এই যে আমরা যখন এখানে ক্লিক করলাম তা আমি গুগল ডক্সের দিকে চাইলে ক্লিক করা। এখন আমি যদি ওপেন ডক্সে ক্লিক করি এই যে আমরা যখন গুগল ডক্সের দিকে এটা এক্সপোর্ট করলাম, ওপেন ডক্সে ক্লিক করা এই যে আমরা যেটা এক্সপোর্ট করলাম গুগল ডক্সের দিকে এই যে আমরা এইটা কিন্তু ফাইলটা দেখতে পারতেছি এখানে। এখন এই যে ডকুমেন্টটা এখন এটা আমি চাইলে এখান থেকে কোনো কিছু এডিট করতে পারি, এটা হচ্ছে এক্সপোর্ট করতে পারি আমি এই বিষয়গুলো কাজ করে। তারপর মোরের মধ্যে আসলে আমাদের ডাবল চেক রেসপন্স, আমাদের ডাবল চেক রেসপন্স আমরা এখান থেকে দেখতে পারি চাইলে ডাবল চেক রেসপন্স। তারপর এখানে আসার পর আমি চাইলে কপিতে ক্লিক করে আমি চাইলে এটা কোনো কিছু কপি করতে পারি। লিসেন্ট, ব্যাস এই যে আমি লিসেন্টে ক্লিক করলাম, লিসেন্টে ক্লিক করে আমি চাইলে ব্যাস এটা আমরা রিসেন্টলি ক্লিক করে কিন্তু আমরা কোনো কিছু শুনতে পারি। আবার যদি পাশে ক্লিক করি, পাশে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এটা আবার বন্ধ হয়ে গেল। মানে এই যে প্যারাগ্রাফটা আমরা এখান থেকে সার্চ করলাম এটা আমি চাইলে এই যেটুকু সিলেক্ট করা আছে আমি চাইলে কোনো কিছু শুনতে পারি। যে আমরা রিসেন্টলি ক্লিক করি পাশে ক্লিক করলে আবার বন্ধ হয়ে গেল, মানে আমাদের প্যারাগ্রাফটা আমি চাইলে আমাদের শুনতে পারি চাইলে লিসেন্ট এখান থেকে ক্লিক করে। তারপরে আমরা রিপোর্ট লিগেল ইস্যু, আমি কোনো আমাদের ইস্যু থাকলে লিগেল ইস্যু থাকলে রিপোর্ট করতে পারি আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। তারপরে যে এখানে ক্লিক করে তো আমি শুনতে পারি, এটা তো আমি জানি। তারপর আমি চাইলে এখান থেকে এই বিষয়গুলো আমি চাইলে যে এখান থেকে দেখতে পারি যে আগের পৃষ্ঠায় আসলে এই যে প্রথম যে পৃষ্ঠা আবার এখানে ক্লিক করলে পরের পেজটায় চলে আসলো, ব্যাস এটা হচ্ছে কাজটা করে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, ব্যাস তারপর আমি এখান থেকে তো আমরা এই লেখাটা দেখলাম কি কাজ করে। এখন ধর আমি আবার যদি আমরা অন্য কিছু দেখতে চাই আমাদের আর কি আমাদের এখান থেকে কি সমস্যা, আমি ধর আর কি কোশ্চেন করবো, আমি ধর এখান থেকে কোশ্চেন করলাম কি ধর আমি এই যে আমার এখানে লেখা আছে আমি ধর এই লেখাটা আমি কপি করে নিয়ে আমরা এখান থেকে কপি করে নিয়ে তাহলে আমি এখান থেকে এই লেখাটার দিকে এসে পেস্ট করে দিলাম। রাইট পোয়েম অ্যাবাউট ঢাকা সিটি, মানে আমাদের ঢাকা সিটি আমাদের এখান থেকে এই সম্বন্ধে আমাদের যে কবিতা, আমাদের কোনো কবিতা থাকলে সেগুলো এখানে দেখাবি। এখন আমি এন্টার প্রেস করলাম, এই যে ঢাকা সিটি সম্বন্ধে আমাদের কিন্তু ঢাকা শহর সম্বন্ধে যে বিভিন্ন কবিতা এখানে আমি কিন্তু এই ধরো দেখতে পারতেছি এগুলো। ব্যাস তারপর এটা দেখার পরে তারপর আমি যদি এখান থেকে আমরা আমাদের এদিক থেকে আমরা এটা তো আমরা দেখলাম কি কাজ করে। তারপর আমি এখান থেকে চাইলে এই আমাদের জেমিনির মধ্যে আমি চাইলে বাংলাতে কিছু লিখতে পারি। এখন বাংলাতে লেখার জন্য এই যে আমরা যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাই আমি ধর ইউনিকোড দেখাই দিলাম। এখানে যে আমাদের কিন্তু এর আগে বাংলাতে লেখার জন্য এই যে আমাদের যে বিজয় 52টা ইনস্টল করা থাকতে হবে,
ইনস্টল করা থাকলে এই ইউনিকোড দেখা দেওয়ার পর আমি এখান থেকে আমরা লিখে কি আমি চাইলে বাংলাতে কিছু আমরা চাইলে এখান থেকে লিখতে পারি। তা আমি ধরো এখান থেকে আমরা বাংলাতে এখানে এবার আমরা কি লিখবো এখানে আমি চাইলে লিখতে পারি। এখন আমি এখান থেকে আমরা ধরো আমি এখান থেকে কি লিখলাম, আমি ধরো এখান থেকে আমি ধরো আমার নামটা লিখি, এই যে আমি আমার নামটা লিখতে পারি। ব্যাস বাংলাতে তোমরা চাইলে কোনো কিছু এখান থেকে লিখতে পারো। তো আমি ধরো এখান থেকে আমার লেখা আছে, আমি ধরো এটা আমরা সিলেক্ট করে আমরা কপি করে এখানে ধরো আমি পেস্ট করে দিলাম। এখানে তোমরা চাইলে বাংলাতে কোনো কিছু লিখে দিতে পারো। এখন এন্টার প্রেস করলাম, এই যে আমি এখানে বাংলাতে যা লিখলাম, এই যে আমাদের এখানে শামসুর রহমানের এখান থেকে আমার এখান থেকে অমর কবিতা স্বাধীনতা তুমি। তা আমি যেখানে কি লিখছি বাংলা কবিতা স্বাধীনতা তুমি, যেটা শামসুর রহমানের, এই যে আমরা কবিতাটা এখানে দেখতে পারি। তারপর আমি যে আগে আমরা যেই কোশ্চেনগুলো এখানে আমরা গুগল জেমিনির করছিলাম, এই যে আমি উপর দিকে আসলে এগুলো কিন্তু আমি এখানে পড়তে পারি। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। তারপর আমি চাইলে এই যে এটা আমাকে দেখলাম কি কাজ করে, তারপর আমি চাইলে এখান থেকে এই যে আপলোড ইমেজ এখানে ক্লিক করে আমি চাইলে এখানে কোনো ইমেজ আপলোড করে আমি কাজটা করতে পারি। এখন এখানে ক্লিক করার পর ধরো এখানে একটা ইমেজ আমি আপলোড করি। এখন ধরো আমি এখান থেকে আমরা ধরো আমি এই ইমেজটা আমি ধরো এখানে আপলোড করলাম। ব্যাস আপলোড করার পর আমি এখন ধরো এখানে কিন্তু ইমেজ আপলোড করার মাধ্যমে করতে পারি। তারপর এটা ক্লোজ করে এখানে ক্লিক করে আমি ক্লোজ করতে পারি। তারপর এই সম্বন্ধে আমি চাইলে জেমিনিকে আমি কিছু বলতে পারি। এখন ধরো আমরা এখান থেকে আমরা লিখলাম কি, এখানে লিখলাম আমরা হাউ টু, ব্যাস এই ধরো এখানে কিন্তু এটা বাংলা ল্যাঙ্গুয়েজ আসছে, আমি ধরো এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে নিতে হবে। তাই ব্যাস এখানে দেওয়ার পর আমি ধরো এখানে লিখলাম হাউ টু ওয়ার্ক দিস ইমেজ। ব্যাস আমার ধরো আমি কিছু লিখলাম, ব্যাস এন্টার প্রেস করলাম। ব্যাস আমি যে লেখাটা লিখলাম ইমেজটা দিয়ে, ব্যাস লেখার পরে এই যে আমরা যখন এভাবে লিখলাম, ব্যাস এখন আমরা এটা কি কাজ করে ইমেজটা, এই যে আমি এটা কিন্তু লিখছি। তো এখন লেখার পরে ইমেজটা দেওয়ার পরে তারপর এটা কি কাজ করে, এটা কি কাজ করে, এগুলো আমি চাইলে এই যে এখান থেকে আমি চাইলে পড়তে পারি। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। ব্যাস এটা দেখার পরে তারপর ইমেজ ছাড়া আমি চাইলে এই যে ইউজ মাইক্রোফোন এখানে ক্লিক করে আমি মাইক্রোফোনের মাধ্যমে আমি চাইলে এখান থেকে এই যে আমরা এই গুগল জেমিনির কাছে আমরা কোনো কিছু বলতে পারি। এখন আমি এখান থেকে তো আমরা লেখাতে আমরা বলতে পারি, যে মাইক্রোফোনের সাহায্যে আমি চাইলে আরো সহজে কাজটা করতে পারি। আমি ধর এখানে ইউজ মাইক্রোফোনে ক্লিক করি, রাইট পোয়েম। ব্যাস এই যে আমি ধরো আবার এখানে ক্লিক করি, রাইট পোয়েম অ্যাবাউট বাংলাদেশ। ব্যাস এখানে ক্লিক করলে ব্যাস এটা আমরা উঠিয়ে দিলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি, ব্যাস রাইট পোয়েম অ্যাবাউট বাংলাদেশ এটা হলে আমি এখান থেকে আমরা এখানে যখন এই যে আমরা এটা মাইক্রোফোনের মাধ্যমে যখন আমি লিখলাম, ব্যাস লেখার পর এখন বাংলাদেশ সম্বন্ধে আমরা কোনো কবিতা থাকলে সেগুলো কিন্তু আমরা এই যে এখান থেকে সেই কবিতাটা এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি। ব্যাস এবার আমি চাইলে মাইক্রোফোন ব্যবহার করে কাজটা করতে পারি। এটা হচ্ছে কাজটা করে। এখন আমরা আমাদের এটা দেখার পরে তারপর ধরো আমরা এখান থেকে আমরা এটা আমরা এই যে জেমিনি ম্যানেজার এখানে ক্লিক করে আমি চাইলে এই যে আমাদের জেমিনি ম্যানেজ করতে পারি। এখান থেকে আসার পরে এই যে আমরা জেমিনি ম্যানেজার এখান থেকে আমাদের প্রিমেড বাই গুগলে যে এখান থেকে আমি গুগল থেকে প্রিমেড করতে পারি। তারপর হেল্পে আসার পর হেল্প, প্রাইভেসি হাব, আপডেটস, তারপরে হেল্প, এগুলো আমি চাইলে হেল্প নিতে পারি। যে আপডেটসে ক্লিক করে আমার এখানে কি আপডেট হয়েছে এখানে ক্লিক করে আমি চাইলে আপডেটসটা আমি এখানে দেখতে পারি। তো আমি চাইলে কোনো হেল্প নিতে পারি। তারপর অ্যাক্টিভিটি ক্লিক করার পর আমার যদি এখানে কোনো আমি অ্যাক্টিভিটি দেখতে চাই, এই যে আমরা গুগল জিমিনি নামে যে অ্যাপসটা আছে আমি চাইলে এটার কোনো অ্যাক্টিভিটি দেখতে পারি, এটা টার্ন অফ করতে পারি আমি চাইলে। তারপরে যে আমরা ডিলেটিং অ্যাক্টিভিটি অর্ডার, এই যে আমরা এখানে এই যে আমরা যে এখানে 18 মাস আগে যে এই যে আমরা যদি মানে এটা আমাদের কি বলছে, এটা হচ্ছে এই যে অ্যাক্টিভিটির বিষয়টা, এটা 18 মাস দেওয়া আছে। মানে যে অ্যাক্টিভিটিগুলো আমার এখানে আসে 18 মাস পরে, কিন্তু এটা আমি যদি এখান থেকে অটোমেটিক ডিলিট করতে চাই তো এটা ডিলিট করতে পারি। ডু নট অটো ডিলিট অ্যাক্টিভিটি যদি অটোমেটিক ডিলিট না করতে চাই, এটা দেওয়ার পর আমি যদি এই যে নেক্সটে ক্লিক করি, ব্যাস এগুলো দেওয়ার পর এখন যদি আমি গোটিতে ক্লিক করি আমি চাইলে এই বিষয়গুলো আমরা কাজগুলো করতে পারি চাইলে নিজেদের মতো। তারপরে এই যে ডিলিটে এখানে ক্লিক করার পর আমরা এই ডিলিট আমি চাইলে কোনো অ্যাক্টিভিটি ডিলিট করতে পারি, সেটা কি আমাদের লাস্ট দিন নাকি অল টাইম নাকি কাস্টমাইজ নাকি লাস্ট আওয়ার। তা আমাদের কোনো অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে সেগুলো এখানে দেখাবে। আমার কোনো অ্যাক্টিভিটি নাই, আমাদের সেই অ্যাক্টিভিটিগুলো ডিলিট করা হয়ে গেছে। ব্যাস তারপর আমি যদি জিনিস দিকে আসি, আসার পরে এই যে বিষয়গুলো আমি চাইলে এই যে নো অ্যাক্টিভিটি, কোনো অ্যাক্টিভিটি নাই থাকলে তোমাদের দেখাবে। ব্যাস এটা আমি চাইলে দেখলাম এই বিষয়টা হচ্ছে এই কাজটা করা অ্যাক্টিভিটির বিষয়টা। বাস দেখার পর তারপর সেটিংসে আসার পর আমি চাইলে কোনো কিছু সেটিংস করতে পারি। এই যে আমরা চাইলে এক্সটেনশন আমি চাইলে এখানে আসার পর আমি গুগল জিমিনির মধ্যে যে এক্সটেনশন আমি এগুলো দেখতে পারি। তারপর আমাদের এখানে এটার পরে ইউ পাবলিক লিঙ্কস, আমাদের যেই
পাবলিক লিঙ্কস, ডিলিট অল লিঙ্কস, আমাদের লিঙ্ক স্টাইল আমরা ডিলিট করতে পারি, এই বিষয়গুলো আমি করতে পারি চাইলে। ব্যাস তারপর এটা দেখার পর আবার সেটিংস আসি, ডার্ক থিম। আমাদের তো এই গুগল জেমিনিতে যে থিম আছে, এখন আমরা যদি এখানে ক্লিক করি, এই যে আমাদের এটা কিন্তু ডার্ক থিমে চলে আসলো। এখন এই যে আমরা নিউ চ্যাটে ক্লিক করি, আমি চাইলে ডার্ক থিমে কিন্তু এটা আমি নতুন চ্যাট করতে পারি। আবার সেটিংস আসি, আসার পরে ডার্ক থিম আমাদের অন করে দিলাম, আর কি অফ করে দিলাম। অফ করে দিলে আবার আমাদের এরকম থিমে চলে আসলো। এটা হচ্ছে কাজটা করার বেশ বিষয় দেখাবো। তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই আমাদের গুগল জেমিনি এআই ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।